গতরাতের সেই নাটকীয় ঘটনাটি বাংলাদেশের রাজনৈতিক এবং প্রশাসনিক ইতিহাসে এক অভূতপূর্ব ও চাঞ্চল্যকর অধ্যায় হিসেবে যোগ হয়েছে। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। রাত বাড়ার সাথে সাথে যখন পুরো দেশ গভীর ঘুমে আচ্ছন্ন হওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে, যা মুহূর্তের মধ্যেই সারা দেশে ভাইরাল হয়ে যায়। এটি ছিল নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর মধ্যে চলা প্রায় ৩০ মিনিটের একটি অত্যন্ত গোপনীয় ও স্পর্শকাতর ফোনালাপের রেকর্ড। এই ফোনালাপের মূল বিষয়বস্তু ছিল বহুল আলোচিত নবম পে স্কেল ইস্যু, যা বর্তমানে সরকারের অভ্যন্তরীণ অর্থনৈতিক পরিকল্পনা, কর্মচারীদের দীর্ঘদিনের দাবি এবং সামগ্রিক প্রশাসনিক স্থিতিশীলতা নিয়ে এক নতুন ও গভীর অন্তর্দৃষ্টি প্রদান করছে। ফাঁস হওয়া এই অডিও রেকর্ডে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে দেশের বর্তমান সামষ্টিক অর্থনীতির এক রূঢ় ও কঠিন বাস্তবচিত্র প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরতে শোনা যায়। ফোনালাপের শুরুতে অর্থমন্ত্রী অত্যন্ত পেশাদারিত্বের সাথে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের বর্তমান অবস্থা, রাজস্ব আদায়ে বিশাল ঘাটতি এবং আন্তর্জাতিক বিভিন্ন দাতা সংস্থার কাছ থেকে নেওয়া ঋণ পরিশোধের কঠিন বাস্তবতা সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন। তিনি অত্যন্ত স্পষ্টভাবে সতর্ক করে বলেন যে বর্তমানের এই নড়বড়ে অর্থনৈতিক পরিস্থিতিতে যদি হঠাৎ করে একটি পূর্ণাঙ্গ নতুন পে স্কেল একযোগে কার্যকর করা হয়, তবে সরকারের উপর যে বিপুল আর্থিক চাপ তৈরি হবে তা জাতীয় বাজেট ব্যবস্থাপনায় এক ভয়াবহ সংকট ডেকে আনতে পারে। অডিওতে তিনি আরও উল্লেখ করেছেন যে এই অতিরিক্ত আর্থিক চাপ শুধুমাত্র অর্থনৈতিক সীমাবদ্ধতার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং এটি সরকারের চলমান রাজনৈতিক নীতি ও বিভিন্ন জনকল্যাণমুখী সামাজিক প্রকল্প বাস্তবায়নের ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে দেশের মেগা প্রকল্পগুলোর ব্যয় নির্বাহ, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বাড়ানো এবং জরুরি স্বাস্থ্য ও শিক্ষা খাতের জন্য বরাদ্দকৃত তহবিলের উপর টান পড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। অন্যদিকে ফোনালাপের অপর প্রান্ত থেকে প্রধানমন্ত্রীর বক্তব্যে পরিষ্কারভাবে বোঝা যায় যে তিনি পে স্কেল ইস্যুটিকে শুধুমাত্র শুষ্ক অর্থনৈতিক অঙ্কের হিসেব দিয়ে বিচার করছেন না, বরং তিনি একে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও মানবিক দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে অডিওতে বলতে শোনা যায় যে সরকারি কর্মচারীরা ইতিমধ্যে নতুন পে স্কেল বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্তরে তীব্র অসন্তোষ প্রকাশ করছেন এবং তারা ইতিমধ্যে সরকারকে একাধিক আলটিমেটাম প্রদান করেছেন। তিনি অত্যন্ত গুরুত্বের সাথে সতর্ক করে বলেন যে যদি সরকার সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণ না করে, তবে প্রশাসনে এক ধরনের স্থিতিশীলতা তৈরি হতে পারে। এমনকি কর্মবিরতি, লাগাতার আন্দোলন এবং সচিবালয় ঘেরাওয়ের মতো কঠোর কর্মসূচির ঝুঁকিও তৈরি হতে পারে, যা রাষ্ট্র পরিচালনার প্রতিটি স্তরে বিপুল নেতিবাচক প্রভাব ফেলবে। তিনি আরও যোগ করেন যে সাধারণ কর্মচারীদের সাথে সরকারের একটি আস্থার সম্পর্ক বজায় রাখা এই মুহূর্তে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এটি সরাসরি সরকারের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা এবং প্রশাসনিক স্থিতিশীলতার সঙ্গেও ওতপ্রোতভাবে যুক্ত। ফাঁস হওয়া এই দীর্ঘ কথোপকথনে দেখা যায় যে উভয় নেতাই মূলত একটি মধ্যপন্থা বা ভারসাম্যপূর্ণ সমাধান খুঁজে বের করার চেষ্টা করছেন। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী একটি প্রস্তাব পেশ করেন, যেখানে বলা হয় যে সম্পূর্ণ পে স্কেল একবারে সব গ্রেডে বাস্তবায়নের পরিবর্তে যদি এটি ধাপে ধাপে বা পর্যায়ক্রমে কয়েক বছরে বাস্তবায়ন করা হয়, তবে একদিকে যেমন কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে, অন্যদিকে জাতীয় অর্থনীতির ওপর হঠাৎ করে বিশাল কোনো চাপ তৈরি হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানও এই বাস্তবসম্মত প্রস্তাবের প্রতি ইতিবাচক সাড়া প্রদান করেন এবং তিনি বলেন যে আমাদের এমন একটি টেকসই সমাধান খুঁজে বের করতে হবে যা রাষ্ট্রীয় অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবে না, আবার সাধারণ কর্মচারীরাও যেন মনে করেন যে এই নতুন সরকার তাদের অভাব অভিযোগ শুনছে এবং তাদের প্রতি সংবেদনশীল।
ফাঁস হওয়া এই দীর্ঘ কথোপকথনে দেখা যায় যে উভয় নেতাই মূলত একটি মধ্যপন্থা বা ভারসাম্যপূর্ণ সমাধান খুঁজে বের করার চেষ্টা করছেন। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী একটি প্রস্তাব পেশ করেন, যেখানে বলা হয় যে সম্পূর্ণ পে স্কেল একবারে সব গ্রেডে বাস্তবায়নের পরিবর্তে যদি এটি ধাপে ধাপে বা পর্যায়ক্রমে কয়েক বছরে বাস্তবায়ন করা হয়, তবে একদিকে যেমন কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে, অন্যদিকে জাতীয় অর্থনীতির ওপর হঠাৎ করে বিশাল কোনো চাপ তৈরি হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানও এই বাস্তবসম্মত প্রস্তাবের প্রতি ইতিবাচক সাড়া প্রদান করেন এবং তিনি বলেন যে আমাদের এমন একটি টেকসই সমাধান খুঁজে বের করতে হবে যা রাষ্ট্রীয় অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবে না, আবার সাধারণ কর্মচারীরাও যেন মনে করেন যে এই নতুন সরকার তাদের অভাব অভিযোগ শুনছে এবং তাদের প্রতি সংবেদনশীল। এই ফাঁস হওয়া কল রেকর্ডটি সরকারের নীতি নির্ধারণী মহলের অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণের জটিলতার দিকগুলো জনসম্মুখে স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছে, যেখানে একদিকে রয়েছে রাজস্ব আদায়ের সীমাবদ্ধতা, বৈদেশিক ঋণের বোঝা এবং বাজেটের কঠোর বাধ্যবাধকতা, আর অন্যদিকে রয়েছে লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর ক্ষোভ, তাদের জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় এবং সাধারণ জনমতের তীব্র প্রতিক্রিয়া। কল রেকর্ডে দুই নেতার কথোপকথনে বারবার সময়, পরিস্থিতি এবং ধৈর্যের মতো শব্দ উঠে এসেছে, যা প্রমাণ করে যে বর্তমান সরকার এই মুহূর্তে কোনো ধরনের হঠকারী বা জনপ্রিয়তামুখী সিদ্ধান্ত নিতে চাচ্ছে না, বরং তারা বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে অত্যন্ত সতর্কতার সাথে প্রতিটি পদক্ষেপ ফেলার চেষ্টা করছে। এই খবরটি ছড়িয়ে পড়ার পর সারা দেশের সরকারি কর্মচারী এবং রাজনৈতিক মহলে তীব্র ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এক পক্ষ দাবি করছে যে এই ফাঁস হওয়া রেকর্ডটি প্রমাণ করে যে বর্তমান সরকার অত্যন্ত বাস্তববাদী এবং তারা দেশের অর্থনীতির শক্তি বুঝে তবেই বড় কোনো সিদ্ধান্ত নিতে চাচ্ছে। তারা মনে করেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই যেহেতু কর্মচারীদের দাবির প্রতি সহমর্মী, তাই খুব শীঘ্রই একটি সম্মানজনক সমাধান আসবে। অন্য পক্ষের দাবি হল এটি আসলে সরকারের দিশাহীনতা এবং দোদুল্যমান অবস্থার একটি বহিঃপ্রকাশ। তাদের মতে সরকার আসলে পে স্কেল বাস্তবায়ন করার সক্ষমতা রাখে না বলেই এভাবে সময় ক্ষেপণ করার কৌশল অবলম্বন করছে। সরকারি কর্মচারী মহলে বর্তমানে এক ধরনের বিভক্তি লক্ষ্য করা যাচ্ছে। অনেকে এই ফোনালাপটিকে একটি আশাবহ ইঙ্গিত হিসেবে মনে করছেন, কারণ প্রধানমন্ত্রী নিজেই এই বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা করছেন। আবার কেউ কেউ মনে করছেন এটি কেবল কর্মচারীদের আন্দোলন থেকে দূরে রাখার একটি কৌশল মাত্র, যাতে পে স্কেল বাস্তবায়ন প্রক্রিয়াটি আরও অনেক মাস বা বছর পিছিয়ে দেওয়া যায়। উল্লেখযোগ্য বিষয় হল কল রেকর্ডে উভয় নেতাই বারবার জোর দিয়ে বলেছেন যে সঠিক সমাধান খুঁজে বের করা এবং দেশের স্বার্থে ধৈর্য ধরে সঠিক সময়ে পদক্ষেপ নেওয়া জরুরি। বিশেষজ্ঞদের মতে এই কল রেকর্ড ফাঁস হওয়ার ঘটনাটি আগামী দিনগুলোতে সরকারের ওপর এক ধরনের বিশাল মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করবে। পে স্কেল ইস্যুটি, যা শুরুতে শুধুমাত্র সরকারি কর্মচারীদের একটি সাধারণ দাবি ছিল, তা এখন পুরো দেশের প্রধান রাজনৈতিক ও অর্থনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে সরকার এই ফাঁস হওয়া অডিওর বিষয়ে কিভাবে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া দেয় এবং পে স্কেল বাস্তবায়ন প্রক্রিয়া ঠিক কোন গতিতে এগোয় তা জানার জন্য পুরো দেশবাসী এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে। সব মিলিয়ে বলা যায় যে গতরাতের এই ফাঁস হওয়া ৩০ মিনিটের কল রেকর্ডটি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি নতুন বিতর্ক এবং ব্যাপক আলোড়নের সূচনা করেছে। এটি শুধুমাত্র একটি সরকারি দাপ্তরিক সিদ্ধান্তের অভ্যন্তরীণ চিত্র নয়, বরং এটি বর্তমান সরকারের কাজের ধরন, তাদের ভবিষ্যৎ নীতি এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক ও রাজনৈতিক গন্তব্য কোন দিকে যাচ্ছে তার একটি পরিষ্কার সংকেত বহন করছে। এখন সারা দেশের মানুষের নজর থাকবে সচিবালয়ের দিকে, যে অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রী শেষ পর্যন্ত কোন সিদ্ধান্তটি গ্রহণ করেন এবং পে স্কেল ইস্যুতে সাধারণ কর্মচারী ও রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া আগামী দিনের রাজপথকে কতটা উত্তপ্ত করে তোলে। এই ফোনালাপ ফাঁস হওয়ার পর এখন সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল জেগেছে যে প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে যদি এত বেশি দ্বিধাদ্বন্দ্ব থাকে, তাহলে সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার কতটুকু কার্যকরী ভূমিকা রাখতে পারবে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।